আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে। তো এইটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো কিছুদিন আগে আমার আম্মুর ছোট অপারেশন হয়েছিল। তো অপারেশনের পরের দিন আম্মুকে লিকুইড জাতীয় খাবার খেতে দিয়েছিল, কারণ অপারেশনের সময় তো আসলে কোনো খাবার খাওয়ার নিয়ম নেই, স্যালাইন ছাড়া কোনো কিছুই কিন্তু দেওয়া হয় না। তো পরদিন যখন প্রথম যে মিলটা দিয়েছিল, তো সেটা বলেছিল যে পাতলা লিকুইড জাতীয় কোনো খাবার খাওয়াতে, তো স্যুপ বা জাউ টাইপের কোনো কিছু। তো এই যে আমি আম্মুর জন্য একটা রেস্টুরেন্ট থেকে, হাসপাতালের কাছে একটা রেস্টুরেন্ট থেকে স্যুপ কিনে এনেছিলাম। তো স্যুপের মধ্যে যেহেতু ডিম দেয়, তো এই জন্য আসলে আমার আম্মু এই স্যুপটা আর খেতে পারে নাই। তো যখন আম্মুকে ছুটি দিয়ে দিয়েছে, বাসায় আসার পরে এই স্যুপটাকে একটু টেস্টি করার জন্য এখানে আমি স্যুপটাকে একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি, আর তারপর আমি এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটা জাল করে নিব। আর যেহেতু এই স্যুপটা কিন্তু রান্না করাই স্যুপ, শুধু একটু টেস্ট বাড়ানোর জন্য সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। আর আমার আম্মু যেহেতু এই স্যুপটা খায় নাই, আর যেহেতু সস দিয়েছি, তো আমার আম্মু খেতে পারবে না এখন, তো এই স্যুপটা এখন আমরাই খাবো। আর স্যুপটাকে এভাবে রান্না করাতে স্যুপের টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে। আর রোগীর স্যুপটা কীরকম হয় তার টেস্ট তো আসলে আমরা সবাই কম বেশি জানি। তো এভাবে করে যদি রান্না করে খান, তাহলে স্যুপটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে খেতে।